নাম তার আসিয়া। আসিয়া কার বিবি বাবজি? ফেরাউন। ঘটনা শুনেছেন আপনারা? কিন্তু আমি আজকে ঘটনা শোনাচ্ছি, দেখেন এরকম শুনেছেন থাকেন তো বলবেন আমাকে। জি, আমি যেটা শোনাবো এরকম শুনেছেন কি বলবেন। ফেরাউন 12,000, 36,000, 72,000, 12, 36, 72 তিনটি বর্ণনা তফসিরে এসছে। এই এতগুলো জাদুঘরকে মেরেছে, মেরে সবে ফেরাউন চেয়ারে বসেছে। ফেরাউনের মেয়ে এসে বলছে আলিসসামাওয়াতি ওয়াল আরদি রব্বুন গায়রু, আব্বা তুমি ছাড়া কি কোনো খোদা আছে নাকি আর? মেয়ে বলছে বাপকে। ফেরাউন বলছে না, আমি তো একমাত্র আল্লাহ। বলে আব্বাজি আমার বাড়িতে যে কাজের মেয়েটা রেখেছো? বলে হ্যাঁ। বলে আমার মাথা আঁচড়ে দিচ্ছিল চিরুনি দিয়ে, আমার আব্বা হাত থেকে তার চিরুনি পড়ে গেল, আমি দেখলাম ও চিরুনি তোলার সময় বিসমিল্লাহ বলেস। আমি ঘুরে বললাম মানিল্লা, তোমার রবকে? ওই মেয়েটা বলেছে রব্বু কি রব্বি রব্বু কি, যে আমার আল্লাহ তোর আল্লাহ। আমি তখন বললাম আলাকা রব্বুন গায়রু আবি, আমার বাপ ছাড়া কি তোমার কোনো খোদা আছে নাকি? মেয়েটা তখন বলেছে কি জানো আব্বা? বলে কি বলেছে? বলে রব্বি রব্বু কি রব্বু আবি কি, যে আমার আল্লাহ তোর বাপেরও আল্লাহ। এ ভাই, এটা জাতা কথা ভাববেন না, কারণ তখন ফেরাউন ছেলেদেরকে হত্যা করছে, ফেরাউনের পায়ে মানুষ সেজদা দিচ্ছে। আবার ফেরাউনের সামনে আল্লাহ বলবে কেউ, সঙ্গে সঙ্গে কল্লা যাবে। আর তার বাড়ি বসে তার মেয়েরে বলতেছে আমার যে আল্লাহ তোর বাপেরও আল্লাহ। ইমান কারে বলে? আচ্ছা, বলে ধরে আনা হলো। ওই মেয়েটার 3টি সন্তান, 8টি সন্তান, 12টি সন্তান, 3টে বর্ণনা আসছে, 3, 8, 12। বলছে তুই কলেমা ছাড়, নিলে এক্ষুনি তোর সন্তানদেরকে মেরে দেব। কাজের মেয়ে বলছে ফেরাউন তুমি জানো না আমার সব বাচ্চারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক আছে, মেরেছে। আবার 3টি বর্ণনা, শুলে চড়িয়ে আগুনে পুড়িয়ে তেলে বুড়িয়ে, শুলে চড়িয়ে আগুনে পুড়িয়ে তেলে বুড়িয়ে। এর মধ্যে তেলের দলিলটা বেশিরভাগ ওলামারা দিয়েছেন, কেন তার প্রমাণ পেয়ে যাবেন সামনে। ওই বাচ্চাদেরকে মারা হলো। এবারে যখন কাজের মেয়েটার বলছে তোমার কোনো ইচ্ছা আছে কি বলো, পূরণ করবো। কাজের মেয়েটা বলছে বাদশা আমার তেমন কোনো ইচ্ছা নাই, একটাই মাত্র ইচ্ছা। বলে কি? বলে আমার বাচ্চাদের হাড়গুলো যেখানে পুঁতেছ আমার হাড়গুলো ওইখানে পুঁতে দিও। তাহলে বোঝা গেল আগুনে পোড়ালে হাড় পাওয়া যাবে বাবজি? যাবে না। যদি শুলে চড়ায় তাহলে তো হাড় হবে না, গোস্ত থাকবে। তাহলে এখানে বোঝা গেল তেলে বোড়ানোটা দলিল। মারার পর ফেরাউন চিল্লাতে চিল্লাতে বাড়ি আসছে, আসিয়া ও আসিয়া। আসিয়া বলতে ষাঁড়ের মতো চিল্লাচ্ছে, তখন কি হয়েছে? বলে আসিয়া এক্ষুনি কাজের মেয়ে আর তার সন্তানদেরকে মেরে এলাম। আসিয়া বলছে আমি জানি। ফেরাউন বলছে তুই কি করে জানিস? তুই আছিস ঘরে, ওদের মেরেছি বাজারে, তুই জানলি কি করে? বলে তুমি জানো না, যখন ওই কাজের মেয়েটাকে মেরেছো ওর ইমানটা এত পাকা, ওর রুহুটা নিয়ে আল্লাহর ফেরেশতারা কাড়াকুড়ি করতেছে। এই জোরে বলা যাবে না? আহা। ফেরাউন বলছে হ্যাঁ আসিয়া তোর মুখে আল্লাহর নাম, তুই কি আল্লাহ মানিস নাকি? বলে স্বামী আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ফেরাউন ছুটে এসে বলে হামান সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছি? বলে আমার বউ আমারে খোদা বলে মানে না। দেখবেন নেতার থেকে চেলার একটু পাওয়ার পায় বেশি, ওরা মস্তানি দেখায় বেশি। হামান বলছে সর্বনাশ, তোমার বউ তোমারে খোদা মানে না, এই রাজ্যে তোমার বুজুর্গি চলবে না। বলে কি করতে হবে? বলে এক্ষুনি যাও, ওকে নিয়ে মরুভূমির প্রান্তরে চলে যাও, ওই উত্তপ্ত বালুকার উপরে শুইয়ে দাও, হাত পায়ে পেরেক মেরে দাও, চেহারাটা আলোর দিকে করে দাও। আল্লাহ কোরআনে বলছেন ও ফিরে আও নাজিল আওতা, অতাদুন মানে পেরেক। ফেরাউন সাধারণত 4টে করে পেরেক মারত। ও সেকেন্দার নগরের মুসলমান, ঘটনা এই জন্য শোনাচ্ছি, একটু ভিতরে চিন্তা করবেন। কাঠের সঙ্গে কাঠ মারা হয়, পেরেক দ্বারা ছেটে দেওয়া হয়। একটা মানুষের হাত পা কাঠের সঙ্গে ছেটে দিচ্ছে পেরেক দিয়ে, কেমন লাগবে? ও বন্ধু
আসিয়াকে বালির উপরে শুইয়ে দেওয়া হলো। আর মরুভূমির বালি কত গরম হয় জানো কি তোমরা? ওই মরুভূমির বালিতে যদি ধান ফেলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে ক্ষয়ী হয়ে যাবে, এত গরম। আমার প্রাণের পাখি আসিয়াকে শুয়ে দেওয়া হলো, হাতে পায়ে পেরেক মারা হলো, চেহারাটা সূর্যের দিকে। কি বলছে? আতাদরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কি না বল। আসিয়া বলছে সম্ভব নয়। এসে বলছে হামান হবে না, হবে না। কি হয়েছে? বলেছে ঈমান ছাড়বো না। বলে দোকান থেকে বেলেট নিয়ে যাও, আর বেলেট দিয়ে আসিয়া শরীরের সব চামড়া তুলে দাও। আমার সেকেন্দার নগরের সোনার পাখিরাম, আমি আমার নিজের নখ কাটতে গিয়ে একদিন একটুকুনি কানা লেগেছে। আহারে, বেলেট ফেলে দিয়ে আঙ্গুলটা চেপে ধরে বিবিকে ডাকলাম, বিবি তাড়াতাড়ি আয়, মলম দাও, কাপড় দিয়ে বেঁধে দাও, জ্বালা করছে। আমি যখন পড়তেছিলাম ওটা আমার নিজের মধ্যে নিয়ে নিলাম। আহারে, একটা জ্যান্ত মানুষের গায়ের চামড়া বেলেট দিয়ে তোলা হচ্ছে, টোটাল চামড়া তোলা হলো। আসিয়ার বস্তুগুলো যেন মনে হচ্ছে আকাশের দিকে তাকিয়ে আছে। আসিয়ার চোখের দিকে তাকিয়ে তাকিয়ে টাস টাস করে পানি পড়তেছে। কে বলছে আতাদরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা বল। বলছে ফেরাউন যত কষ্ট দে, কিন্তু যে কলেমা মুখে পড়েছি জীবনে কোনোদিন ছাড়ব না। জোরে বলেন। আমার সোনার চাঁদ বন্ধু আল্লাহ ভাইরা এসে বলছে হামান হলো না, হলো না। বলে এক কাজ করো, এবার পাথর নিয়ে যাও, আসিয়ার বুকে ফেলে ওকে মেরে দাও। ফেরাউন এসে যখন পাথর তুলেছে, চোখের দিকে তাকিয়ে দেখে টপ টপ করে পানি পড়তেছে। পাথর মারবে কি, হঠাৎ মুখের দিকে তাকিয়ে দেখে আসিয়া পিক করে হেসে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন পাথর রেখে, পাথরটা পাশে রেখে বলছে আসিয়া, মা ইউদহিকু কি লিমা তাদহাকিনা, মা ইউদহিকু কি লিমা তাদহাকিনা, কেন তুই হাসলি, কিসে তোকে হাসালো বল। বলছে স্বামী কি তুমি বিশ্বাস করবে? বলে হ্যাঁ বিশ্বাস করব। বলে আমি আল্লাহর কাছে বলেছি রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার পাশে আমার জন্য একটা জান্নাত বানাও, ফেরাউন থেকে বাঁচাও। এলা আখের একটা পুরো পড়ি না আমি, ফেরাউনির থেকে বাঁচাও, ওর কাছ থেকে বাঁচাও, ওর জালিম থেকে বাঁচাও। বলে তা নাই বুঝলাম, কিন্তু হাসলি কেন? বলে তুমি জানো না আমি যখন এই কথা বলেছি আর তুমি যখন পাথর তুলেছো মারবে বলে, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা আমার সেই জান্নাতটা আমার চোখের সামনে ধরেছে, আর জান্নাত দেখে দেখে হাসতেছি। ফেরাউন পাথরটা বুকের উপরে ফেলে দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞেস করল, ইয়া রাসূল আল্লাহ, আসিয়ার কি কষ্ট হয়নি? পাথরটা মেরেছিল। আমার নবী বলছে, আমার সাহাবারা, আসিয়ার বুকে পাথর পড়ার আগেই আসিয়ার জান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার প্রিয় বন্ধু, তারাও ইসলাম গ্রহণ করেছিল, তারাও জবানে কলেমা পড়েছে, আর আমরাও কলেমা পড়েছি। তাদের জান্নাত চোখের সামনে ধরা হয়েছে, তাদের ইমানি পরীক্ষায় তারা পাশ করেছে। আজ আমরা পরীক্ষার ময়দানে যেতে হয়নি, সামথিং টুকটাক সামান্য জিনিস আমরাই ফেল করে বসেছি। আল্লাহ কি বলছেন দেখেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ওরা মনে করেছে যে আমার জান্নাতে চলে যাবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, এখন ওদের উপরে এই পরীক্ষা নেওয়া হয় নাই, ওদের পূর্বে যারা ছিল তাদের আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। মাসাতুহুমুল বাসা ইয়াদ-দাররা, তাদের উপরে বিপদ মুসিবত এসেছে, তাদের অভাব অনটন দেখা দিয়েছে। সাহাবিয়া নবীরা একসাথে বলেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন তোমার সাহায্য আসবে। মার খেতে খেতে পেছনের দেয়াল থেকে গেছে, আল্লাহ সাহায্য আসবে কখন? আল্লাহ বলছে দেরি নয়, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আর দেরি করতে হবে না, সাহায্য তোমাদের কাছে হাজির। আল্লাহ বলছে শুধু আল্লাহ বলেছো জমানে, কালু রব্বুন আল্লাহ, আল্লাহ তুমি আমাদের রব, আর আমি আল্লাহ তোমাদের জান্নাতের দরজা খুলে ভেতরে ঢুকে দেবো, এটা কখনো ভেবো না। এই পৃথিবীর ময়দানে তোমাকে পরীক্ষা দিতে হবে। এই ময়দানে যদি আমি আল্লাহ আমাকে না দেখে যদি তুমি বিশ্বাস করে আমার কাছে আসতে পারো,
তাহলে জান্নাতের আশা করতে পারো। আর নইলে শুধু জান্নাত জান্নাত মুখে বলাই সার হবে, কবরে খবর বুঝে নেবে। আমার প্যানবীর বন্ধু আল্লাহ ভাই, এই জন্য আল্লাহ স্মরণ করছেন, রসুল তুমি ওদেরকে বলো সবসময়ের জন্য কি, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, ও আনজির নবী সতর্ক করো, আশিরাতাকাল আকরাবিন, সেই দিনের ভয় তুমি দেখাও। কোন দিন?